নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। ঠাকুর সর্বদাই আমাদেরকে নামের আশ্রয়ে থাকতে বলেছেন এবং নাম তিনি ঘরে ঘরে বিতরণ করেছেন। আজকের পর্ব নামের মাহাত্ম্য নিয়ে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা বেদবাণী থেকে। নাম আশ্রয়। ভগবত নাম সেই জাহাজ যা ভবসমুদ্রের উত্তাল জলরাশি অতিক্রমণে সাহায্য করে। নাম ব্রহ্মের অপার্থিব শক্তির বলয়ে যে ভক্ত থাকেন তাকে যম স্পর্শ করতে পারে না। নামের মহিমা শ্রীমদ্ ভাগবতে ভক্ত প্রহ্লাদের জীবনে বিশেষভাবে দৃষ্ট হয়। শ্রীহরির নামে তন্ময় বালক প্রহ্লাদ, তার জীবনে ঘটে চলে অবিরাম বিপদ, শত্রুতা, মৃত্যু সংকট। কিন্তু এমনই নামে তার গভীরতা, তিনি কিছুই জানতে পারেন না তার সঙ্গে কি হচ্ছে আর না হচ্ছে। আর প্রতিটি সংকটে নাম ব্রহ্ম তাকে রক্ষা করছেন। নামের শক্তির মহিমা তখনই কেউ উপলব্ধি করে যখন সে নামেতে ডুবে থাকে। নাম ব্রহ্মের কৃপাতে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, কৈবল্যতত্ত্ব আদি গুরুতত্ত্ব প্রকাশিত হয় ভক্তের হৃদয়ে। নামের বলে বলিয়ান ভক্তের সঙ্গে ভয়ের সাক্ষাৎকার কখনোই ঘটে না। ভক্ত হলেন বলশালী, ঈশ্বরের শক্তিতে শক্তিমান। সত্য, দান, নামের শক্তিত্রয়ী সমন্বয় ঘটে আদর্শ ভক্তের চরিত্রে। আর এমন ভক্তের মন কোনো অবস্থাতেই বিচলিত হয় না। সংশয়মুক্ত, শান্ত, সশক্ত মনে ভক্ত নিশ্চিন্তে থাকেন নামের আশ্রয়ে। শ্রী শ্রী কৈবল্যনাথ রামঠাকুর বলেছেন বেদবাণীর প্রথম খণ্ডে, এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধন থাকাই পরম তত্ত্ব, পরম পদ, ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্য অনিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই, শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলই ঘনভঙ্গুর। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি, মলিনত্ব না হয় তদ্বিষয় সহিষ্ণুতা দ্বারা মার্জনা করা উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণামে দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। সর্বদা নাম করিবে, নামের সকল অভাব দূর করবে, মনকে স্থির করিয়া দেয়। হরি নামে সত্য, হরি নামে সকল আনন্দ বিতরণ হয়। শ্রী শ্রী কৈবল্যনাথ বেদবাণীর দ্বিতীয় খণ্ডে বলেছেন, ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। নামেই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না। বেদ পুরাণগত সুখ দুঃখও থাকে না। সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামে রুচি প্রদান করিয়া থাকেন। কর্তা অভিমানী কর্ম আদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখ আদি লাভ হয় তাহা সকলই অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন, মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামই আপনাকে এই সুখ দুঃখ সংসারের তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। ভগবানের নাম আর তার রূপ একই বস্তু জানিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকিবেন। ভগবান উদ্ধার করিয়া নিবেন। সর্বদা নাম করিবেন, নামেতে সকলই আছে জানিবেন। কর্তৃত্ব দ্বারা যাহা কিছু সুখ দুঃখ হয় তাহা নিত্য নয়, কেবল পরিবর্তনশীল। ওই সকল সুখের দুঃখের জন্য প্রলোভিত না হইয়া সর্বদা নাম মুগ্ধার প্রলোভন রাখিতে চেষ্টা করিবেন। নামই সত্য,
দেহ যতদিন থাকিবে ততদিনই প্রাক্তনের আধিপত্য, তারপর ভগবানের নিকট প্রারব্ধের কোনো ক্ষমতা থাকে না। যেখানে নাম সর্বদা থাকে সেখানে ভগবান বাস করেন। যেখানে ভগবান থাকেন সেখানেই ব্রজভূমি, আবরণ শূন্য বৃন্দাবন মহারাসের স্থল। কর্তৃত্ব অভিমানে জানিবার ক্ষমতা থাকে না। অতএব নামের স্মরণ নিয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয়। ভগবানের নিকট থাকিলে বিচ্ছেদ হয় না। বাসনা জালি মায়া মৃগ, কামনা ছাড়িয়া সর্বদা নাম করিবেন। নাম বইয়ার কিছুই নাই জানিয়া অবিচ্ছেদ ভগবানের নিকট লাভ হয়। শ্রী শ্রী ঠাকুর বেদবাণীর ৩য় খণ্ডে বলেছেন, যিনি নাম পাইতে ইচ্ছা করিয়াছেন তাহাকে এই নাম লইয়া নামের সেবা করিয়া করিয়া দক্ষ যজ্ঞ ত্যাগ হইয়া যখন নামের অধীন অভিমানভুক্ত হইবে তখন নাম পাইবে। যেই নাম সেই কৃষ্ণ ভাব নিষ্ঠা করি। নামের সহিত থাকে আপনি শ্রীহরি। নাম সত্য, এই নামের সেবক হইলে শ্রীযুক্ত হয়। নাম বলিতে চিন্তাকে বুঝাইছে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নাম নামিন। যখন মনে বুদ্ধিতে সকল অবস্থায় সকল শব্দেতে একটি নামই বোধ হইবে তখন নামের সফলতা লাভ করিতে পারিবে। অতএব সর্বদা সকল অবস্থায় ওই নামই করিবেন। যাহা আপনি ধারণা করিয়াছেন সেই নামের বিভূতি সকল নাম জানিবেন। ওই নামেই আপনারা সবান্ধবে মুক্তিস্থান লাভ করিতে পারিবেন। এই জন্যই ইহাকে পতিব্রত ধর্ম সত্যনারায়ণ ব্রত বলিয়া বেদাদিতে ঋষিগণ প্রকট করিয়া গিয়াছেন। ওং তৎসৎ। ওং সত্যং পরং ধীমহি। ওং নমঃ ব্রহ্মণ্যদেবায় নমস্তে ব্রহ্ম তেজসে। এই বলিয়া প্রতি সময় শ্বাস প্রশ্বাস যত সময় শরীরের মধ্যে সহজে কষ্ট না হয় এমনভাবে রাখিতে পারেন, ইহা করিয়া নাম করিবেন, তবেই শান্তি পাইবেন। সর্বদা নাম করিবেন। নামকেই অনন্য চিন্তা বলিয়া থাকে। প্রাক্তন সূত্রে নানান রকম উপাধি সংযোগ করিয়া তোলে। তাহার বেগ ধৈর্য ধরিয়া ক্ষয় করিতে হয়। নামে পড়িয়া থাকিলে কোনো অভাব আসে না। বর্তমানে এই জগতের কেন স্বর্গ আদির অভাব হইয়া পড়িয়াছে, কালে সকলই হইবে। কেবল নামই সত্য। নাম বইয়ার কিছুই এ জগতে থাকিবে না। শ্রী শ্রী কৈবল্যনাথের অমৃতবাণী ভাণ্ডার থেকে এই 6টি বাণী চয়ন করা হয়েছে, যাতে পুনঃ পুনঃ তিনি নির্দেশ দিয়েছেন নামের আশ্রয়ে থাকার জন্য। তৎসঙ্গে সত্যনিষ্ঠা ও দান সেবা কর্ম দেহ মনের আত্মান্তিক শুদ্ধতার এই একমাত্র পথ। যার মন যত অচঞ্চল তার মন তত নির্ভয়। এই নির্ভয়তাই একজন শরণাগত ভক্তের সাধনার লক্ষ্য। জয় রাম, জয় গোবিন্দ।